জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় দাম তাদেরকেই দিতে হয় যারা এর জন্য সবচেয়ে কম দায়ী। মহারাষ্ট্রের ধারাশিবে নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে তাপপ্রবাহ এবং অনিয়মিত বৃষ্টি। কিন্তু এখানকার মহিলা চাষিরা হাল ছাড়েননি। তাঁরা ফিরে গিয়েছেন ঐতিহ্যবাহী চাষের পদ্ধতিতে এবং এর সঙ্গে মিশিয়ে নিয়েছেন নতুন কৌশল। সবচেয়ে বড় কথা, তাঁরা প্রমাণ করেছেন যে কৃষিকাজ শুধুমাত্র পুরুষদের কাজ নয়। চলুন দেখি কিভাবে এই নারীরা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে নিজেদের টেকসই ভবিষ্যৎ তৈরি করেছেন। এক বিস্ময়কর ঘটনা। মহারাষ্ট্রের ধারাশিব জেলার রুক্ষ এলাকাগুলোতে কালে ভদ্রে বৃষ্টি হয়। তা সত্ত্বেও এখানকার কৃষকরা মাঠে ফসল ফলাতে সফল হয়েছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা শিখেছেন কিভাবে এই পরিস্থিতিতেও চাষ করতে হয়। কিন্তু গত প্রায় 10 বছরে পরিস্থিতি বদলেছে। হঠাৎ হঠাৎ প্রবল বেগে বৃষ্টিপাত, এতটাই যে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই জেলার বামনি গ্রামের বাসিন্দা সংঘমিত্রা অঙ্কুশ রাও। 42 বছর বয়সী কৃষকের কাছে এখন মাঠের কাজ আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত হয়ে উঠছে। आता बघा ना, मे मध्येच चालू झाला, 15 दिवस अगोदर कधीच नव्हता. ভাবতেও जूनचा पूर्ण পারিনি महिना এই किंवा মে 15 दिवस মাসে गेल्यानंतर এত पाऊस বৃষ্টি येत होता. হবে যে पण আমরা आता 15 दिवस বীজটাও मेच्या ঠিক করে ह्याच्यामध्ये বপন पाऊस করতে पडला. পারবো না। मग जे पेरणीचा আসলে काळ আজকাল आहे, আর जे आपला বুঝতেই পারি না बदलत्या কোন वातावरणामुळे কাজ কখন করব। जे पीक घेणार आहोत आपण, এই যে দেখুন त्याचा कालावधी এখন पुढे गेला ना বীজ आपला বপন করার পরেও घेण्यासाठी. বৃষ্টি मग কিন্তু ते নেই। आपल्याला अंदाज कळत नाही आता की कधी घ्यावं, कसं घ्यावं, कधी पेरावं. এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল আখ আর সয়াবিন, কিন্তু এগুলো অল্পতেই ক্ষতিগ্রস্ত হয়। বীজ বপন, বৃষ্টি আর ফসল বেড়ে ওঠা সবকিছু একদম সময় সময় না হলে ঠিক করে ফলন হয় না। আর এই অনিশ্চিত আবহাওয়ার জন্য সংঘমিত্রার বাবা বারবার বড় ক্ষতির মুখে পড়েছেন। তবে সংঘমিত্রার মতে সেই সময় অনেক ভুলও করেছিলেন বাবা। जेवढं आपण त्यातमध्ये बी म्हणा যেমন ধরুন घालतो तेव्हा আমরা घरगुती बी पण জানতামই लोक না एवढं যে নিজের म्हणजे ठेवायचं ফসল कळत থেকে नव्हतं তৈরি लोकांना বীজই की আবার विकतच বপন आणून করতে পারি। घालायचं, खत घालायचं. বাবা मग বাইরে जेवढं থেকে ते বীজ पेरत কিনে होते আনতেন, त्यांना जे কীটনাশকও ব্যবহার म्हणजे করতেন। त्यांना যে फायदा व्हायचा যা ते पण আয় ते বা बियामध्ये যা লাভ হতো आणि সেগুলো ज्यावेळेस ते সবই আবার सोयाबीन সেই घेत होते বীজ আর त्यावेळेस সার सोयाबीनचा কিনতেই जे খরচ হয়ে पेरणीचा যেত। खर्च आहे, परत तुम्हाला এভাবে नांगरणीचा আমাদের खर्च आहे, লোকসান परत ক্রমশ अजून বাড়তেই बियांचा থাকলো। खर्च आहे, खताचा खर्च आहे, तो सुद्धा म्हणजे बाजूला निघत नव्हता. তবে সংঘমিত্রা বাবার জমির দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু পরিবর্তন এনেছেন। বীজের ড্রিল ব্যবহার করে তিনি এখন দ্রুত এবং দক্ষভাবে বপন করতে পারেন। ড্রিপ সেচ ব্যবস্থায় যতটা দরকার গাছ ততটাই জল পায়, একটু বেশি নয়। আর বৃষ্টির জল ধরে রাখার জন্য সংঘমিত্রা নিজে একটি পুকুর তৈরি করেছেন। তার সঙ্গে বাবার এক ফসলি চাষও বন্ধ করে দিয়েছেন। हे आपण सरीवर আমি घेतले সারি तर পদ্ধতি सरीवर লাগু आपण 3 করেছি। पद्धतीचे মানে आपण একটা पीक সারিতে घेतल्यात. 3 गवार, ধরনের ফসলের मिरची চাষ आणि করি। शापू. তিনটেই जे आपल्याला খুব দরকারি ফসল। एका ह्याच्यावर ঝাড় एका শিম, सरीवर 3 आपण क्रॉप লঙ্কা घेतलेले आहेत আর जे সুয়া आपल्याला শাক। उपयुक्त असतील. 2 বছর আগে প্রবল বৃষ্টিতে সব সয়াবিন নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু অন্য ফসল ছিল বলে সেই বছরটা কোনো রকমে পার করতে পেরেছিলেন সংঘমিত্রা। তিনি কীটনাশক ব্যবহার করেন না এবং নিজের সার নিজেই তৈরি করেন। সংঘমিত্রা চাষের সবকিছু শিখেছেন স্বয়ং শিক্ষণ প্রয়োগ বলে একটি সংগঠনের কাছে। এটি সংক্ষেপে এসএসপি। বিগত 20 বছর ধরে গ্রাম ও স্থানীয় স্তরে নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করে তোলার কাজ করছে। এরা বিভিন্ন কর্মশালার আয়োজন করে, যেখানে কয়েক সপ্তাহ ধরে নারীরা শেখেন টেকসই এবং পরিবেশ বান্ধব কৃষির বুনিয়াদ, শেখেন পুরানো চিরাচরিত পদ্ধতিতে চাষাবাদ, যার একটা বড় অংশ হলো পশু পাখির আচরণ দেখে আবহাওয়ার পূর্বাভাস বুঝে নেওয়া। पक्षी মানে आपले ধরুন घरटे যদি ज्यावेळेस পাখিরা গাছের बांधतात অনেক উপরে उन्हाळ्यामध्ये, বাসা বাঁধে ते जर তাহলে खूप বুঝতে उंचावर হবে बांधले বৃষ্টি কম तर হবে, समजून घ्यायचं আর की যদি पाऊस নিচে कमी বাসা आहे. বাঁধে তার মানে खाली ভারী बांधले तर বৃষ্টির समजायचं की সম্ভাবনা। पाऊस जास्त आहे. তাছাড়া এখানে নারীদের প্রাথমিক আয় ব্যয়ের হিসাবও শেখানো হয়, যা অনেকেই পারেন না। আর ভারতের অন্যান্য অংশের মতো এখানেও নারীদের জমির মালিকানার অধিকার নেই। পরিবারের জমি নারীদের নামে হস্তান্তরিত করিয়ে নিতে সাহায্য করছে এসএসপি সংগঠনটি আজ অনেক বছর ধরে। এখনো পর্যন্ত এই জেলার 2% নারী নিজেদের নামে জমি লিখে নিতে পেরেছেন। তবে এইটুকু সাফল্য ছিল কষ্টসাধ্যের।
किमान महिला ह्या আমরা याच्यामध्ये বুঝতে आली आणि পেরেছিলাম যে थोडंसं নারীরা income যদি source সিদ্ধান্ত तिने নিতে generate এবং केला आणि मग রোজগার করতে सगळ्या শুরু করেন फॅमिलीचं তাহলে পুরো পরিবারই डेव्हलपमेंट होईल हा উপকৃত विचार करून হবে। आम्ही ते তাই আমি প্রত্যেক महिलांना याच्यामध्ये পরিবারের involve পুরুষ केलं आणि मग কৃষকদের বলতে শুরু করলাম, असं ट्राय केलं ধরুন की एका एका আপনার 10 घरामध्ये একর আমি জমি बोलायला আছে, सुरुवात केली তার शेतकऱ्यांसोबत মধ্যে এক একর तुमच्याकडे বাড়ির 10 নারীর एकर নামে जमीन করে आहे দিয়ে आणि 1 ওকে एकर চাষ जमीन করতে तुम्ही দিন। ह्यांच्या मर्जीने करण्यासाठी द्या। 30 বছরের সুবর্ণা মতে এক ফালি জমির মালিক। এক দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর 2 সন্তানকে নিয়ে সংসার চালান। এসএসপির সাহায্য নিয়ে একটু কৌশল করেই শ্বশুর বাড়ির 2 হেক্টর জমি নিজের নামে করে নিতে সক্ষম হয়েছিলেন। তবে শুরু থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে স্বামী চাষের পদ্ধতি অনুকরণ করবেন না। माझं पती का আমার স্বামী शेतामध्ये সয়াবিন सोयाबीन আর आणि আখ ऊस চাষ घ्यायचे করতেন। पीक दोन्ही তাতে पिकामुळे आम्हाला অনেক चांगला फायदा রাসায়নিক होत होता আর त्यामुळे কীটনাশক आम्ही ব্যবহার হতো আর ऊसाला প্রচুর জল লাগতো। म्हणजे रासायनिक खत जास्त वापरायचे। সুবর্ণা বাকি নারীদের মতো এখন পুরনো নিয়মেই চাষ করেন, যার জন্য বর্তমানের আবহাওয়ার এই অনিশ্চয়তা একটু হলেও সামলাতে পারছেন। তবে এসএসপির একটি সংগ্রাম হলো বিভিন্ন পরিবারের পুরুষ সদস্যদের রাজি করিয়ে জমির এক অংশ বাড়ি নারীদের নামে লিখে দিতে, যদিও সরকারি প্রকল্পগুলো এই ক্ষেত্রে কিছুটা সাহায্য করছে। कारण इकडे महिलांचाही फायदा, कारण ह्यांच्या नावाने এর ফলে নারীরা নিরাপত্তা পান, सुरक्षितता म्हणतो ती होण्यासाठी আর অন্যদিকে পুরুষ কৃষকরাও বুঝতে পারে যে স্ত্রীদের জমির অধিকার দিলে তারা ভর্তুকি আর ফসল বীমার সুবিধা পাবে। मला क्रॉप इन्शुरन्स जास्तीचं त्याच्यामधून मिळण्यासाठी मदत होणार। এই অঞ্চলে 16,000-এরও বেশি নারী এসএসপির সাহায্যে নিজেদের জমির মালিক হয়েছেন এবং এই পুরানো দিনের চাষের প্রক্রিয়া অনুসরণ করে তারা জলবায়ু পরিবর্তনের অনিশ্চয়তার সঙ্গে লড়ে উঠতে পারছেন।